সন্দীপ ঘোষ গ্রেপ্তার। 18 দিন জিজ্ঞাসাবাদের পর সিবিআই এর জালে সন্দীপ ঘোষ। সিজিও হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড। গাইজ, আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, গাইজ থাম্বনেল দেখে তো তোমরা অলরেডি বুঝে গেছো। এবং গাইজ, সবচেয়ে যে ব্যাপারটি নিয়ে রাজ্য রাজনীতি এবং দেশ তোলপাড় হয়ে গেছে সে ব্যাপারে কিছু আমি বলবো, এবং সাধারণ নাগরিক হিসাবে আমার বলার অধিকার আছে, আমি এটাই মনে করি। তো সেই কারণে এই ভিডিওটি এতদিন পরে আনছি। আর এবং আমার মনে হচ্ছে যে আমারও কিছু কিছু কথা তুলে ধরা একদম উচিত হবে তোমাদের সামনে, তো সেই কারণেই ভিডিওটি বানানো। এবং গাইজ, তোমরা জানো যে যেভাবে মেয়েটিকে খুন করে মারা হয়েছে, খুব 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 একটা লজ্জাজনক ব্যাপার আমার এই কারণে মনে হচ্ছে, কারণ আমি একটা মেয়ে, এবং শোনা যাচ্ছে যে মেয়েটির সাথে এরকম হয়েছে, যে ছেলেগুলি এরকম করেছে তাদের সাথে একটা মেয়ে ছিল, এবং সেই মেয়েটা নিজে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সাথে যখন এরকম হচ্ছে তখন তাকে বাঁচানোর তো দূরের কথা, সেই ছেলেগুলোকে সাপোর্ট করলো যারা মেয়েটিকে মেরে ফেললো। তো সেই দিক থেকে আমার খুব লজ্জা লাগছে। এবং গাইজ, আরেকটা কথা হচ্ছে, যারা বা যে এরকম করেছে তাদের, সেই দোষীদের যাতে কঠোর থেকে কঠোর শাস্তি পায়, এটা আমি সরকারের কাছে আবেদন করব, যাতে যত তাড়াতাড়ি পারুক। এতটা এখনও অনেকটা দিন পেরিয়ে গেছে, বাট এখনও কিন্তু দোষীদের ধরা গেল না। এবং আমি সেটা নিয়েই বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব, আমি একা না, আমি রাজ্যরা, দেশবাসী এবং দেশের বাইরে যারা আছে সবার একটাই বক্তব্য, যাতে দোষীরা যাতে কঠোরতম শাস্তি পায়, এবং এরকম শাস্তি পায় যাতে আরেকটা দোষী যখন আরেকটা ক্রাইম করবে তখন যাতে সে 100 বার ভাবে যে এই ভুলটা যে আমি করছি এটা করা একদমই উচিত নয়। তো এরকমভাবে সেই দোষীদের শাস্তি দিতে হবে। আর আজকে আমি কয়েকটা পয়েন্ট তুলে ধরছি। সেটা হলো, দেখো, 1 নম্বর, এই আইন, এই প্রশাসন দিয়ে কিচ্ছু হবে না, সেটা আমরা সবাই জানি। এবং আমাদের দেশের প্রশাসন খুব খারাপ, আইনও খুব খারাপ। এই কারণেই বলছি, কারণ 2023-এ দাঁড়িয়ে দেশ স্বাধীন হওয়ার পরে, 78তম দেশ স্বাধীন হওয়ার পরেও যে আমরা এখনও মেয়েরা যে স্বাধীন না, সেটা আমাদের প্রশাসন থেকে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। এবং আমি একটা মেয়ে হয়ে আরও 10টা মেয়েকে বলবো, দেখো, আমাদের রাজ্যে যখন এতটাই খারাপ অবস্থা প্রশাসনের, তো সেখানে আমাদেরকে নিজেদেরকে এই শয়তানগুলোর হাত থেকে রক্ষা করতে হবে এবং নিজেদেরকে বাঁচতে হবে। এবার দেখো, গোড়া থেকে যদি আমি না উপড়ে ফেলি সেই শয়তানগুলোকে, তাহলে কিন্তু ওরা গোড়া থেকে শুরু করে আস্তে 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 ওরা যখন বড় আকার ধারণ করবে, তখন কিন্তু আমাদের দেশে বা আমাদের রাজ্যে এই ধরনের ঘটনাই ঘটবে। তো আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করছি, যত মেয়েরা আছি বা যত ইন ফিউচার আমাদের যে ভবিষ্যৎগুলো ওরা বড় হচ্ছে, তাদেরকে একটাই বলবো, নিজেদের সুরক্ষা নিজেরা করো। এবং প্রত্যেকটা ছোট ছেলে মেয়েদের বাবা মাদের উচিত যে মেয়েটাকে পড়াশোনার পাশাপাশি যেগুলো মার্শাল আর্ট বা যেগুলো হচ্ছে ক্যারাটে, যেগুলো নিজেকে সেফটি রাখার যে জিনিসগুলো আছে সেগুলো যাতে শেখায়। জানি অনেকের ক্ষমতা হয় না এগুলো শেখার, বাট তাদের জন্য অনলাইন আছে, ইউটিউব আছে। ইউটিউবে এমন কিছু জিনিস নেই যেটা পাওয়া যায় না। তোমরা যদি শেখার ইচ্ছা থাকে, তোমরা ইউটিউব থেকে দেখেও শিখতে পারো। এবং গাইজ, যদি তোমরা মার্শাল আর্ট ক্যারাটে শিখতে চাও, আলিপুরদুয়ারে যারা আছো, খুব কম টাকা একজন শেখাচ্ছে, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তোমাদেরকে ডিটেলস দিয়ে দেবো, তোমরা ওখানে যোগাযোগ করতে পারবে। বাট তার থেকেও বড় হচ্ছে, দেখো, সব মেয়েরা এতটা সাহসী হয় না। যখনই 4-5টা ছেলে ঘিরে ধরে একটা মেয়েকে, তখন কিন্তু মেয়েটার ক্ষমতা থাকে না যে আমি সেই 4-5টা ছেলের সাথে মারামারি করবো বা এমন কিছু করবো আমার নিজের সেফটির জন্য। বাট তোমরা একটা জিনিস দেখো, আমাদের দেশের ঝাঁসি রানীর নাম তোমরা অনেকেই শুনেছো, উনি কিন্তু একা হাতেই লড়াই করেছে। এরকম আরও অনেক এক্সাম্পল আছে। তো যাই হোক, এগুলো কথা বেশি না বলে আমি যতটুকু বলা ততটুকু বলবো। সেই ক্ষেত্রে তোমরা প্রশাসনের সাহায্য নিতে পারো, বাট প্রশাসন যদি তোমাদের পাশে না থাকে, তোমাদের কিন্তু তোমরা একাই লড়াই করো। অন্তত একা লড়াই করে নিজের সেফটিটাকে নিজে, মানে নিজেকে তোমরা সেফ রেখে নিজেকে বাঁচাও, এবং তাহলে হয়তো এরকম ঘটনা ঘটবে না। গোড়া থেকে যদি সেই শয়তানগুলোকে দমন করো না, তারা কোনোদিন বড় হয়ে এই ধরনের কাজ করতে পারবে না। তো আমার বক্তব্য এটাই যে নিজে শক্ত হও। এখন ওই সময় নেই যে মেয়েরা ঘরে বসে চুপ করে থাকবে। এবং মেয়েরা বাইরে বের হবে, সেটা রাত হোক বিরাত হোক, বাইরে বের হবে এবং নিজেদের সেফটি নিজেরা তৈরি করেই বাইরে বের হবে। এইভাবে নিজেকে তৈরি করো। প্রত্যেকটা মেয়ের উদ্দেশ্যে আমার এই কথাটা বলা। কারণ কুকুরের লেজ কিন্তু কখনো সোজা হয় না। ছেলেদের কখনো, সব ছেলেদের উদ্দেশ্যে বলছি না, ঠিক আছে, কয়েকটা ছেলেদের যারা এই ধরনের কাজগুলো করতে একবারও পায় না, সেই ধরনের ছেলেদের উদ্দেশ্যে বলছি যে তারা যেরকম সেরকমই থেকে যাবে যদি না আমরা কঠোরভাবে এই জিনিসটাকে দমন না করি। গাইজ, এটা কেউ পারবে না দমন করতে, কোনো রাজ্য প্রশাসন কিচ্ছু পারবে না এটা দমন করতে। আমাদের নিজেদেরটা নিজেদেরই করতে হবে। অবশ্যই বিপদে পড়লে আমরা প্রশাসনকে জানাবো, বাট প্রশাসন যদি না হেল্প করে তখন আমরা কোথায় যাব, তাই না? প্রশাসনকে হেল্প তো করতে হবেই, তার সাথে আমাদের নিজেদেরকে বাঁচাতে হবে। এবং এটার জন্য কিন্তু এত লড়াই, এত মিছিল হচ্ছে। প্রশাসনকে আরও কঠোর হতে হবে, অবশ্যই কঠোর হতে হবে, নাহলে আমরা নিজেরাও কিছু করতে পারবো না। যদি সাপোর্ট না করে, প্রশাসন যদি সাপোর্ট না করে, কোনোদিন কিছু পারবো না আমরা, এটাও ঠিক। বাট যতটুকু পারা যায় ততটুকু আমাদের নিজেদের সেফটির জন্য করতেই হবে, এটা আমাদের করতেই হবে। আজকের থেকে চেঞ্জ হয়ে যাও। যত মেয়েরা আছো, মেয়েদেরকে বলছি, নিজেদেরকে দুর্বল ভাববে না, নিজেদেরকে সবসময় ভাববে না আমি এটা পারি, আমাকে এটা করতে হবে এবং আমাকে ওই জায়গার থেকে বের হয়ে আসতে পারবে। সেটা একটু বুদ্ধি খাটালে আমরা মেয়েরা অনেক কিছুই করতে পারি। তো তার একটা ঘটনা বলি, এই যে এই মিছিল,
এই এত কিছু বের হচ্ছে, তার মধ্যেও মিছিলের মতো এমন কিছু ঘটনা ঘটে গেছে আমার পরিচিত কয়েকজনের সাথে। তারা আমাকে যেটা জানালো, দেখ সে বললো যে দেখ আমার একটা পরিচিত একজনের নাম বলছি না নামটা, এবং ও বললো দেখ আমি সেদিন মিছিলে গেলাম, আমিও কিন্তু মিছিলে গেছি, আমরা সবাই একসাথে গেছিলাম, বাট ওরা কী হয়েছিল আগে পরে হয়ে গেছে। কতগুলো ছেলে সেই মিছিলের মধ্যে আন্দাগন্দা কতগুলো ছেলে থাকে না, ওরা এসে জয়েন হলো মিছিলে। আমরা ভাবলাম যে মিছিলই করবে, তো কী করলো আমার একটা ফ্রেন্ডকে জাস্ট এরকম হয় না যে গায়ে ধাক্কা লেগে যায়, এই টাইপের একটা ধাক্কা দিয়ে চলে গেলো। তারপর যখন পাশে থেকে কয়েকজন বললো তুমি তুমি কী করলে এটা ওর সাথে, আমরা মিছিলটা বের করলাম কিসের জন্য, একটা নারীর সুরক্ষার জন্য, সেখানে তুমি মিছিলে ঢুকে এই ধরনের একটা ব্যবহার করলে। তখন ছেলেটা বলে সরি আমার ভুল হয়ে গেছে, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, জাস্ট টাচ লেগে গেলো। মানে তুমি দেখো নি মিছিলটা তো এতটা ভিড় হয়নি, আমরা ফাঁকা ফাঁকা দিয়ে যাচ্ছি, তো টাচটা হলো কীভাবে, তুমি ইচ্ছা করে না করলে তো হবে না, কারণ ওই জায়গাটা কোনো ভিড় ছিল না, ফাঁকা রাস্তা ছিল, মানে আমরা কিছুটা পিছনে ছিলাম। তো ছেলেটা বললো, তারপরে বললো সরি আমার ভুল হয়ে গেছে। তো ওখানে যারা যারা আশেপাশে ছিল বললো ওই মিছিলের মধ্যে গণ্ডগোলটা করো না, কারণ এরকম গণ্ডগোল করলে আমাদের মিছিলটা আরেক অন্য একটা দিকে চলে যাবে। বাট সেটা ভুল, কিন্তু যারা আটকালো তারা কিন্তু ভুল করলো। এই জিনিসটা যদি গোড়া থেকে দমন করা যেত তাহলে কিন্তু শিক্ষাটা পেতো ওই ছেলেটা, বাট এটা কিন্তু সেটা হতে দিল না। এই ধরনের প্রতিবাদগুলো আমাদের করতে হবে এবং গোড়াতেই মারতে হবে, এটা আমাদের করতে হবে। এবং সেটাকে বড় করতে দেওয়া অবশ্যই যাবে না, বড় হয়ে গেলে হাতের বাইরে চলে যাবে, তখন আমরা কিচ্ছু করতে পারবো না, যেটা আজকে দেশ জুড়ে হচ্ছে এরকম সিচুয়েশন। তো গাইজ ওটাই বলছি যে নিজেরা সেফ থাকো, সুরক্ষিত থাকো এবং সচেতন থাকো। চারিপাশে এরকম অনেক লোকজন ঘুরে বেড়াচ্ছে, এমনকি বাসে ট্রামে যেতে যাও, ট্রেনে এদিক ওদিক যাও, দেখবে সব ছেলেদের কথা বলছি না, কিছু ছেলেদের ইন্টেনশন থাকে, খুব বাজেভাবে তাকায়, খুব বাজেভাবে টোন টিটকারি মারে। সেই ছেলেগুলোকে আমাদের সেখানেই জানি যে ওটা করা সম্ভব হয় না, আমি একটা মেয়ে হয়ে জানি ওরকম সিচুয়েশান পড়লে এরকম করা হয় না, বাট যতটা করা দরকার ততটা এবার আমাদের করতে হবে, কারণ উপায় নেই না, কারণ একটা জিনিস এতটা বড় করতে দেওয়া যাবে না, আমাদেরকে সেই জায়গা থেকে প্রশাসনের হেল্প নিতেই হবে সেই সময়, এবং নিজেদেরকে করতে হবে, কারণ এরকম বলে যাতে না হয়, এরকম সিচুয়েশানে কোনো মেয়েকে না পড়তে হয়। আর আমি জানি এটা কবে বন্ধ হবে, ছেলেদের এই টোন টিটকিরি মারা কবে বন্ধ হবে আমি সত্যি জানি না। যেদিন বন্ধ হবে, যেদিন মেয়েরা সেফ, মেয়েরা 1টা 2টো 3টের সময় বাড়ি ফিরতে পারবে, রাতে বের হতে গেলে মেয়েরা একবারও ভয় পাবে না, সেদিন বুঝবো যে আমাদের দেশটা স্বাধীন, এবং সেদিন বুঝবো যে না মেয়েরা স্বাধীন হয়েছে। তো যদি কিছু ভুল কথা বলে থাকি গাইস মাফ করে দিও, এবং যাতে এরকম সিচুয়েশান না হয়, প্লিজ আমার একটাই উদ্দেশ্য, সিচুয়েশানে যাতে না পড়তে হয়, যাতে দাদা ভাই মা আছে সবাইকে বলছি তাদের ছেলেকে একটু শিক্ষা দিন, এবং আপনারাই পারেন এইসব বস্তুগুলো বন্ধ করতে, ছেলেকে বোঝান, ছেলেদের পাশে থাকুন, এবং ছেলেদেরকে বোঝান ব্যাপারটা, যাতে এরকম একটা কিছু করার আগে সে যাতে আপনাদের কথা অন্তত ভাবে। তো আমার মনে হয় সঠিক শিক্ষা না দিলে এটা হবে না, এটা কোনোদিনও বন্ধ হবে না। মানুষের মেন্টালিটি এত খারাপ হয়ে গেছে না, জাস্ট ভাবার বাইরে, যে কোনো ছেলে, মানে যেসব ছেলেগুলো আর কি এরকম টাইপের, সব ছেলেরা বলছি না, তারা না ভাবে না যে আমার বাড়িতেও তো মা আছে, এই জিনিসটা ভাবে না তারা, আমি জানি না কেন ভাবে না, বাট তাহলে যদি ভাবতো না, তাহলে আজকে এই সিচুয়েশান আমাদের দেখতে হতো না, আমরা মিছিল এভাবে বের করতাম না, এবং মিছিলে যেতে যেতেও এই সমস্ত ঘটনাগুলো হতো না। যাই হোক, সবাই সেফ থেকো, সাবধানে থাকো, আর প্লিজ মেন্টালিটিটা একটু চেঞ্জ করো। সমস্ত ছেলেদের বলছি না, যে সমস্ত ছেলে এই সমস্ত মেন্টালিটি নিয়ে বেড়ায় তাদেরকেই বলছি প্লিজ মেন্টালিটিটা চেঞ্জ করো। মেয়েদেরকে আরেকটা খুব খারাপ নজরে দেখা হয়, সেটা হচ্ছে, বলছি এটা হচ্ছে মাল বলা হয় মেয়েদেরকে, মাল চোখেই কিন্তু দেখে ছেলেরা, তো সব ছেলেরা না। তো সেই জিনিসটা বন্ধ করো, সেই জিনিসটা যতদিন না বন্ধ হবে ততদিন কিন্তু এগোতে পারবে না। তো যাই হোক, আমরা মেয়েরা একসাথে হই, এবং মেয়েদেরকেই বাঁচাতে হবে, মেয়েরা কিন্তু অবশ্যই মেয়েদেরকে হেল্প করতে হবে। আর যে ঘটনাটা আমাদের ঘটলো তাদের প্লিজ শাস্তি হোক, মৌমিতা, আর প্লিজ জাস্টিস ফর আরজি কর, এবং প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব কেসটা যাতে বের হয়, সবার সামনে যেতে হয়, আর সেই সমস্ত দোষীদের যাতে পাবলিকের হাতে ছেড়ে দেওয়া হয়, এবং পাবলিকরা যাতে এমনভাবে মারে, আমার পার্সোনাল জানি এটা হবে না, বাট এরকমভাবে মানা হয় যাতে শয়তানগুলো আর কয়েকটা দোষ করার আগে 100বার ভাববে। তো যাই হোক, আগে জাস্টিস পাক, এদেরকে ধরা হোক, এদেরকে কঠোর থেকে শাস্তি হোক, ফাঁসি নয়, ফাঁসি দিলে একবারে মরে যাবে, বাট এদেরকে এমন ধরনেরভাবে মারা হয় যাতে যে মেয়েটা ওইভাবে কষ্ট পেয়েছে না, যার পিছনে এতগুলো লোকের হাত ছিল, তাদের সবাইকে ধরে ঠিক ওইভাবেই মারা হয়, যাতে মরার আগে একবার হলেও বাঁচতে চায়। আন্দোলনের মধ্যে মেয়েরাই আহত হচ্ছে, সেটা যে কোনো সাধারণ মানুষ বলো, পুলিশ বলো, অন্য কোনো সোসাইটি বলো, মেয়েরা প্রচুর আহত হচ্ছে, বাট আমাদের এই আন্দোলন মেয়েদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য কেন পাচ্ছি না, সেই ব্যাপারেই আমাদের আন্দোলন। তো সেখানে এই ধরনের আচরণ একদম শোভা পায় না। আমি কি ঠিক বললাম না ভুল বললাম তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এবং যে প্রতিবাদটা আমাদের মহিলাদের নিয়ে,
যেটার জন্য আমরা রাত বেরোতে মিছিলে নামছি, সারাদিন পায়ে পা মেলাচ্ছি, সেই মেয়েদের প্রোটেকশন নিয়ে সেখানেই আমাদের খেতে হচ্ছে। যে সমস্ত সাধারণ মানুষ আছে, পুলিশ বলো, আদার্স কোনো সাধারণ নাগরিক বলো, মার খেতে হচ্ছে। এবং কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও তো একজন মেয়ে। আমি কোনো দলকে সাপোর্ট নিয়ে কথা বলছি না, আমি কোনো পার্টি করি না, বাট আমার মতে মনে হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মেয়ে, সেও এত ধরনের কথা তাকে বলা হচ্ছে, নোংরা নোংরা কথা, তার উপরে সব নোংরা বাজে কথা বলা হচ্ছে, ওড়ানো হচ্ছে। তো এগুলো তো ঠিক না। আমরা যেখানে প্রোটেকশন করছি মেয়েদেরকে নিয়ে, সেখানেই আমরা এই ধরনের জিনিসগুলো করছি। বাট হ্যাঁ, তারও ভুল আছে, তাদের পুলিশ, সেই প্রশাসন, ঘটনা হলো প্রশাসন সাহায্য করেনি, সেই জন্য মানুষ রেগে আছে ঠিকই। বাট এটা উচিত নয় যে একটা মেয়ের জন্য আরেকটা মেয়েকে অপমান করা, মারা, পোড়ানো, এই জিনিসগুলো কিন্তু একদম সত্যি আমার একদমই ভালো লাগছে না। সোশ্যাল মিডিয়াতে যেভাবে জিনিসগুলো বের হচ্ছে দেখছি, ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু একদমই করা যায় না। যেখানে আমরা নারী সুরক্ষার জন্য মিছিল এত আন্দোলন করছি, সেখানে আমাদের নারীগুলোই এই আন্দোলনের মধ্যে সেই নারীগুলোকে আবার মারা হচ্ছে। তো নারী তো আলাদা নয়, তার জন্য আমরা প্রতিবাদ করছি, 100 বার করবো, 1000 বার করবো। বাট এটা নয় যে মেয়েরা মার খাবে, সাধারণ মানুষ পুলিশের হাতে মার খাবে। কয়েকটা পুলিশকে মেরে, মহিলা পুলিশকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, এগুলো একদম ঠিক না। তো এটাই বলার। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ গাইস।